সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং স্টুডিও বাই অরিন। আজকের পর্বে আপনাদেরকে ডিম আর ময়দা দিয়ে সব থেকে সহজে কম সময়ে আর ঝটপট তৈরি করে নেওয়া যায় অসম্ভব মজাদার একটি নাস্তা রেসিপি তৈরি করে দেখাবো। এই নাস্তাটি তৈরি করার প্রসেস খুবই ইজি, যে কেউ খুব সহজেই তৈরি করে নিতে পারবেন, খেতেও হয় দুর্দান্ত মজার। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। নাস্তা তৈরি করার জন্য প্রথমে এখানে একটি বোল নিয়েছি। এখন এই বোলের মধ্যে একটি ডিম ভেঙে নিচ্ছে। এখন একটি হ্যান্ড হুইক্সের সাহায্যে ডিমটিকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছে। ডিমটাকে খুব ভালো করে ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। এখন চিনিগুলোকে এইভাবে ততক্ষণ পর্যন্ত বিট করে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যায়। বিট করতে করতে যখন চিনিগুলো খুব ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচের 4 ভাগের 1 ভাগ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এতে করে কিন্তু নাস্তার মধ্যে খুবই সুন্দর একটা ফ্লেভার আসবে। এরপর এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। এখন সমস্ত উপকরণগুলোকে একত্রে খুব ভালো করে একটু সময় নিয়ে বিট করে মিক্স করে নিচ্ছে। বিট করতে করতে যখন সব কিছু একত্রে খুব ভালোভাবে গলে মিশে যাবে ওই পর্যায়ে আমি এর মধ্যে শুকনো উপকরণগুলোকে অ্যাড করে দিচ্ছি। প্রথমেই দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা, আর 1 চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। এখন হ্যান্ড হুইক্সের সাহায্যে আবারও খুব ভালো করে এটাকে একটি সাইড থেকে ঘুরিয়ে ঘুরিয়ে মিশিয়ে নিতে হবে। তো একটু সময় নিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিয়েছি, মিশিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি নাস্তাগুলোকে ফ্রাই করে নেওয়ার জন্য। নাস্তাগুলোকে ফ্রাই করার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর যথেষ্ট পরিমাণে সয়াবিন তেল দিয়ে তেলটিকে মিডিয়াম গরম করে নিয়েছে। এখন হাতে অল্প একটু সয়াবিন তেল মেখে এই ব্যাটার থেকে এইভাবে ব্যাটার নিয়ে নিচ্ছে। এরপর এটাকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছে। তো একটি একটি করে আমি সবগুলো নাস্তার শেপ দিয়ে দিচ্ছি। তো সবগুলো নাস্তার শেপ দেওয়া হয়ে গেলে দেখতেই পাচ্ছেন নাস্তাগুলো এরকম ফুলে তেলের উপরে ভেসে উঠেছে। তো আমি এটাকে প্রায় 1 মিনিটের মতো এক পাশ ফ্রাই করে নিয়েছি। আর অবশ্যই নাস্তাগুলোকে মিডিয়াম আঁচে ফ্রাই করতে হবে, এতে করে কিন্তু ভেতরে এবং বাইরে খুব ভালোভাবে কুকড হতে পারবে। তো 1 মিনিট পর আমি এটাকে উল্টে দিচ্ছি অপর পাশটিকে ফ্রাই করে নেওয়ার জন্য। এরপর অপর পাশটিকেও প্রায় 1 মিনিটের মতো ফ্রাই করে নিব। এখন নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নিতে হবে। তো এখন আমার নাস্তাগুলোকে উল্টে পাল্টে 2 পাশ গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেওয়া হয়ে গেছে, আর নাস্তাগুলোকে ভাজতে আমার প্রায় 4 মিনিটের মতো সময় লেগেছে। এখন আমি নাস্তাগুলোকে তেল ঝরিয়ে তেল থেকে উঠিয়ে নিচ্ছি। এই পর্যায়ে আমার সবগুলো নাস্তা ভেজে উঠিয়ে নেওয়া হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন লুকটা কত বেশি আমি হয়েছে, খেতেও কিন্তু হয়েছে দুর্দান্ত মজার, অনেক বেশি সফট আর তুলতুলে নরম, মুখে দেওয়ার সাথে সাথে একেবারে মিলিয়ে যায়। অবশ্যই রেসিপিটিকে ফলো করে বাসায় ট্রাই করবেন, দেখবেন পরিবারের সবাই এটাকে অনেক বেশি পছন্দ করবে আর অনেক মজা করে খাবে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।